চরম দুর্দিন নেমে এসেছে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক ২৯ জেলের পরিবারে। উপার্জনক্ষম ব্যক্তির অনুপস্থিতিতে খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে পরিবারের সদস্যদের। সংসার চালা দিবে বাধা সংসার চলুন নাই একজনে আছে আনিলে হাইতে পারি নো আনিলে হাইতে না পারি। বেশি কষ্ট ধরি আর বাঁচে না, বেশি কষ্ট ধরি আর তো হবে মতো নাই, আর তো হাত কিছু নাই, আর তো বাচ্চা বাবা আমি বাচ্চা আসাই আর বাচ্চা যান সরকার তুন আর বাচ্চা আসাই। স্বজনরা জানান, মূলত গেল ১৩ নভেম্বর কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা থেকে এফবি আমেনা গনি নামের একটি ট্রলার নিয়ে সুন্দরবনের রাঙ্গাবালি এলাকায় মাছ ধরতে যান স্থানীয় ২৯ মাঝি মাল্লা। প্রথম দুদিন তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ হলেও ১৫ নভেম্বরের পর বন্ধ পাওয়া যায় মোবাইল ফোন। গরিব মানুষ বেশি বাসাই মানুষ ফেসবুকে দিয়ে এখন দৌড় গিয়ে দিই তার আর গরম মাঝে তারা কর্ম তারা সারা আর কোনো মানুষ নেই। পরে ফেসবুকের কল্যাণীর স্বজনরা জানতে পারেন, অসাবধানতাবশত ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় তারা আটক হন দেশটির কোস্ট গার্ডের হাতে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসও ২৯ জেলেকে আটকের খবর প্রকাশ করা হয়েছে। ওই খবরে আটক জেলেদের কাকদ্বীপ মহকুমা আদালত ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। ওদেরকে ইন্ডিয়ার কোস্ট গার্ড ধরে নিয়ে যায়। আমরা যেটা ইন্টারনেটের মাধ্যমে সুবাদে কলকাতার চ্যানেল থেকে দেখতে পাই, তৎক্ষণিক আমরা এই দলঘাটায় ওদের আইডি কার্ড ফটোকপি সংগ্রহ করে তাদের এই চেয়ারম্যান সত্যায়িত করে আমরা ওটা পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করছি। আজ 5 দিন মানে আর পয়ন আর বেশি দ্রুত গরিব মানুষ আর পয়ন না থাকলে আর চলিত ফিরিত না হয়ে যায় আর পয়ন আর মানে চাই এদিকে জেলেরা ফিরে না আসায় চরম অর্থকষ্টে পড়েছে পরিবারগুলো। এক সপ্তাহের বেশি সময় ধরে চুলো জ্বলছে না কোনো পরিবারে, খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে তাদের। এটা কি ইন্ডিয়ার বর্ডার নাকি বাংলাদেশের বর্ডার, এটা মানে তারা কিন্তু মানে জানতো না। এদের যে পরিবার আছে পরিবারের মধ্যে হাহাকার, অনেকের ঘরের মধ্যে এখন পর্যন্ত চুলার মধ্যে আগুন দেয় নাই। আমরা কীভাবে তাদেরকে বাংলাদেশে ফিরে আনতে পারি, সহজে আমরা তাদেরকে বাংলাদেশে ফিরে আনতে পারি একটা সরকারের আশা আবেদন জানায়। এদিকে ভারতের কারাগারেই ২৯ জেলের বন্দী হওয়ার খবরে দুশ্চিন্তায় পড়েছেন স্বজনরা। যে কোনো মূল্যে বন্দী স্বজনদের ফেরত পাওয়ার আকুতি তাদের। বাংলাদেশ সরকারের কাছে আমি আবেদন জানাবো, আপনারা আমাদের লোকগুলোকে নিরাপদে আমাদের কাছে পৌঁছাইয়ে দেওয়ার জন্য অনুরোধ করতেছি এবং যত সমস্ত কাগজপত্র আছে আমি সব কাগজপত্র সই করে অফিসিয়ালি পাঠিয়ে দিয়েছি। এখন আরেকটা বিষয় হলো যে যারা এখানে ফ্যামিলি ২৫টা ফ্যামিলি আছে, আমি সরকারে আবেদন করব ওই ২৫টা ফ্যামিলিদের জন্য ওরা না আসা পর্যন্ত সরকারিভাবে সহযোগিতা করা হয়। কক্সবাজারের মহেশখালী থেকে রকিয়তুল্লাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।